পিআর যদি না থাকে তার মানে 30% রিপ্রেজেন্টেশন নিয়েও একটা দল যাচ্ছে তাই করে ফেলতে পারে, তার যদি মেজরিটি যদি থাকে। বাট ওই যে পার্টিকুলার কিছু জায়গা আছে যেটা শেখ হাসিনা এসে গণভোটের জায়গাটাও তুলে নিয়েছিল, ওইটা যদি আবার ব্যাক চলে আসে, তার মানে বড় বড় যে সংস্কার যেগুলো আছে, কোন একটা সরকার আসলো XYZ হুয়েভার ইট ইজ, আসার পরে যদি মনে করে এইটা আজকে ছুঁড়ে ফেলবো, ওইটা তারা পারবে না। আলটিমেটলি এটা গণভোটেই যাইতে হবে এবং গণভোটের মাধ্যমে যদি না আসে এইটা করা যাবে না। এই যে একটা প্রোগ্রেস হচ্ছে, এই প্রোগ্রেসটা নিয়ে আমি অনেক জায়গায়, অনেক সভা সমাবেশে, অনেক জায়গায় এই প্রশ্নটা করেছি, এইটা যে ব্যাক চলে আসছে, এটা এত বড় একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, এই ব্যাপারে আপনাদের কনসার্ন কি? খুবই দুঃখজনকভাবে কয়েকটা জায়গায় দেখেছি এই কনসার্নটা অনেকের ভেতরে আলোচিত হয় নাই, কিন্তু এটা আরো ওয়াইডলি আলোচিত হওয়ার দরকারটা ছিল। আমার মনে হয় যে আরেকটা সংকট যেটা আছে জুলাই সনদ এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকেই আমরা যেটা ভাবছি সেটা হইল, কেউ সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে আমরাই তো সরকারে চলে যাচ্ছি, অতএব সরকারের দৃষ্টিতে দেখছে, আর কেউ কেউ আছে আমরা কোনোদিনই সরকারে যাব না এই মনোভাব নিয়ে দেখছে। এই দুইটার ভেতরে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন যদি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি, আমাদের সবার আগে মাথায় রাখা উচিত আমরা কি একটা পয়েন্টে একমত কিনা, যে বাংলাদেশের নির্দিষ্ট সময় পরপর ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে। এইটা যদি হয়, হয়তো বা সামনের ইলেকশন যদি হয়, যারা সরকার গঠন করবে ওই দলটা 5 বছর পরে ইভেন যদি কনফিডেন্স হারায়, বিভিন্ন কারণেই তো সরকারের পতনও ঘটতে পারে, অন্য আরেকটা দল ক্ষমতায় আসবে, তারা বিরোধী দলে গেলে ওই বিরোধী দলের চোখ দিয়ে সংবিধানকে কিভাবে দেখতে চায়, এই জায়গাটা যদি আমরা বিবেচনায় রাখি, অ্যাট দ্য সেম টাইম যারা আজকে মনে করছে আমরা শুধু প্রেশার গ্রুপ, অথবা যারা মনে করছে আমরা বিরোধী দল হবই, অথবা যারা মনে করছে আমরা হয়তো বা ক্ষমতায় যাইতেই পারবো না, এমনও তো হতে পারে 5 বছর পরে তারাই ক্ষমতায় আসতে পারে জনগণের কাছে। অর্থাৎ সবসময় বিরোধিতার চোখ থেকে না থেকে তারা যদি মনে করে আমরাও তো সরকারে যাইতে পারি, আবার যারা মনে করছে আমরাই সরকারে যাব, তাদেরও এইটাও ভাবা উচিত যে আমরাও অল্প দিনের ভেতরে আমরাও বিরোধী দলে যাইতে পারি। এই দুইটা পয়েন্ট যদি এক জায়গায় চলে আসে, তাহলে দেখা যাবে এনফোর্সমেন্ট মেকানিজম নিয়ে দুই একটা ডিবেট হয়তো বা চলতে পারে, কিন্তু অনেকগুলো জায়গায় আমরা একমত হয়ে গেছি। আরেকটা ব্যাপার হলো, আমরা যখন আলোচনা করি, আমরা পিপলস উইল বলতে যেটা বোঝায়, এটা যাচাই করার ওয়েগুলা কি কি, যাচাই করার ওয়েগুলা যেগুলা, সেই জায়গাগুলো দেখবো। আমরা গণভোটের কথা বলতে পারি, ভোটের কথা বলতে পারি। এই ভোটের আলোচনাটাও দেখবেন যে আমরা যখন আলোচনাটা টানি, ন্যাশনাল ইলেকশন নিয়ে আমরা কথা বলি, কিন্তু ন্যাশনাল ইলেকশনের বাইরে আমাদের লোকাল ইলেকশনগুলোও যেগুলো থাকবে, প্রত্যেকটা জায়গায় অলরেডি লোকাল ইলেকশন নিয়েও খুবই চমৎকার কিছু কাজ হয়েছে, যেমন এই যে প্রতীক ছাড়া ইলেকশন, আরো বিভিন্ন কিছু নিয়ে। আমার কাছে মনে হয় আমি এত বড় নৈরাশ্যবাদী এখন পর্যন্ত হইতে চাই না যে কোনো প্রোগ্রেস হয় নাই, অনেক প্রোগ্রেস হয়েছে, কিন্তু কয়েকটা জায়গায় লেজে গব্বে অবস্থা। ওই যে এটা কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হবে, নাকি এমন কোনো ব্যাপার, যেমন প্রফেসর আলী রিয়াজ স্যার একটা উত্তর দিয়েছেন যে এইটা যদি কনস্টিটিউশনের ভেতরেই এই বর্ধিততা নিয়ে আসতে হয়, অতএব এটা সুপ্রা কনস্টিটিউশনাল বডি না, কিন্তু তার ওই ব্যাখ্যার টেক্সট যেটা আছে, টেক্সটের ভেতরে কিছু ফারাকের জায়গাটা আছে। সো আমরা যেটা কয়েকটা জায়গায় যদি আমরা একমত হতে পারি, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে, কারণ আমি দেখতে চাই দুদক বা অন্য সব প্রতিষ্ঠান যেটা আছে, দুদককে সবসময় ব্যবহার করা হয়েছে যে কেউ একজন আপনার স্মুথ জার্নিটাকে বাধাগ্রস্ত করছে, ওর বিরুদ্ধে দুদক লেগিয়ে দাও। আমি মনে করেছিলাম এটা শুধুমাত্র পলিটিক্যাল গভর্নমেন্টের সাথেই হয়, আনফরচুনেটলি এই গভর্নমেন্টের সময়ও এই কাজটা হয়েছে। এনবিআর থেকে শুরু করে কয়েকটা জায়গায় যখন ক্রাইসিস শুরু হয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে, কয়েকজনের বিরুদ্ধে দুদক তদন্ত করতে গেছে, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম দুদক তো নর্মাল টাইমেই তদন্ত করতে পারে, কিন্তু সরকার যখন মনে করছে, আমি ডিফেন্ড করছি না যে এনবিআর এর অবস্থানটা জাস্টিফাইড ছিল, অবশ্যই তাদের বড় ধরনের ভুল ছিল, কিন্তু সরকার যাকে মনে করবে তাকে একটু বাজায় দেখা দরকার, তার বিরুদ্ধেই দুদককে লেলিয়ে দেওয়া হয়। আমি যেটা দেখতে চাই, সামনের দিনে যারা ক্ষমতাসীন হবে, মোটা তাকে দায়িত্বশীল হবে, আমি ক্ষমতাসীন টানটা বোঝার জন্য ব্যবহার করেছি, দুদক যেন তাদের বিরুদ্ধে বেশি লেলিয়ে থাকে। কারণ একই সাথে একটা বড় দুর্নীতিবাজ আর যারা একটা দেশের অ্যাকাউন্টেবিলিটি চায়, একই সাথে তো রাজনীতি করা যায় না। সো আমরা যদি প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসির দিকে যদি আমরা নজর রাখি, বিচার বিভাগটা যদি স্বাধীন হয়, আর ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, অনেক সংকট কেটে যাওয়া সম্ভব।